আর কবে সিরিয়াস হবা ভাই? আর কবে পড়াশোনা নিয়মিত হবা? দেখো ভাইয়া, তোমাদের আর মাত্র 104 দিন সময় বাকি আছে। সেই দেখো, আমরা আরো কয়েক মাস আগে যখন ভিডিও বানাতাম তখন তোমাদেরকে বলতাম দেখো ভাইয়া 4.5 মাস আছে। সেখান থেকে কমতে কমতে দেখো এখন প্রায় 3 মাসের কাছাকাছি চলে আসতেছে। এখনো যদি সিরিয়াস না হও, তুমি কবে আর সিরিয়াস হবা? তুমি কি ভাবছো তোমাকে পেছন থেকে কেউ এসে বলবে এই উঠো পড়তে বসো? তোমার পড়া ভাই, তোমাকেই পড়তে হবে। তোমার সিলেবাস তোমাকে কেউ শেষ করে দিয়ে যাবে না। পরীক্ষার হলে তোমার কেউ হবে না, তোমার খাতায় তুমিই লিখতে হবে, তোমাকে নিজেই লিখতে হবে, এবং লিখে যে রেজাল্টটা করবা সেটা একমাত্র তোমারই হবে। সিরিয়াস হচ্ছ না কেন? দেখো ভাই, এটা তোমার জন্য লাস্ট সুযোগ। তুমি কেন বুঝতেছো না যে এরপরে কিন্তু আর সুযোগ নেই? আমি কিন্তু বারবার বলে আসতেছি ভাই, এখনো 100+ আছে, এখনো 100+ সময় আছে, 100+ দিন সময় আছে। যেদিন দেখবা যে 2 মাস আছে, 50 দিন আছে, যেদিন দেখবা 40 দিন আছে, ওই সময় যখন টনক নড়বে না, তখন আসলে কিছু করার থাকবে না। তখন হচ্ছে পাস ফেল ঠেকাতে হবে। হ্যাঁ, পাস করবা না ফেল করবা ওই চিন্তা করতে হবে। সত্যটা বললাম ভাই। কিন্তু যদি এখনো চাও ভালো রেজাল্ট করবা, ভালো কিছু করবা, স্বপ্নের রেজাল্টটা করবা, বাবা মায়ের মুখে হাসি ফুটাবা, সেই সুযোগটা এখনো বাকি। বিশ্বাস করো, এখনো বাকি। এখনো 104 দিন বাকি। সো 100 দিনের নিচে যখন চলে আসবে না, তখন কিন্তু একদিন যাবে মনে হবে যে আহা, আমার পরীক্ষাটা অনেক আগে গিয়েছে, অনেক সামনে চলে আসছে। সো সিরিয়াস হয়ে যাইতে হবে ভাই। এখন থেকে প্রত্যেকটা দিন কাজে লাগাইতে হবে। তোমার যদি স্বপ্ন থাকেই, যদি স্বপ্নটাকে সত্যি করতে চাও, যদি আসলেই ভালো করতে চাও, তাহলে ভাই আর একটা দিনও দেরি করিও না। ঈদের পরে পড়াশোনা করব, এইরকম মনোভাব নিয়ে অনেকেই বসে আছো। এই মনোভাবটা চেঞ্জ করতে হবে। তোমার পড়াশোনা, তোমার সিলেবাস তোমাকেই শেষ করতে হবে। তোমাকে কেউ এসে বলে দিবে না যে উঠো বই ধরো, এরকম কেউ বলে দিবে না। তুমি এখন ছোট না, তুমি এখন বাচ্চা না। তোমারটা তুমি না বুঝলে আর কিছুই করার থাকবে না। তো আশা করি তুমি বুঝতে পারবা, তুমি তোমার পড়াশোনায় সিরিয়াস হবা, এটাই প্রত্যাশা থাকবে।